আমি আগেই বলেছিলাম মোহাম্মদ ইউনূস এই তামুক রঞ্জন ঘোষকে ভয় পায়, এই জন্য আমার মুখোমুখি হতে চায় না, আমার সামনাসামনি হতে চায় না। আরে দর্শক, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? একটু ভালো করে দেখুন তো, কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের লোকজন দা কাঠি নিয়ে বসে আছে, আমাদের বিএসএফ এর সঙ্গে যুদ্ধ করবে এই জন্য। এটা কোনো কথা দাদা? হ্যাঁ, আমাদের বিএসএফ কি এমন কাজ করেছে? বাংলাদেশ সীমান্তে যে বাজারের ভিতর দু একটা গুলি ফুটিয়েছে, তাতে এমন কি হয়েছে এজন্য আমাদের বিএসএফ এর কান কামড়িয়ে কান ছিঁড়ে নিয়ে যেতে হবে? হ্যাঁ, কি সাংঘাতিক ব্যাপার ভাবুন তো। আরে বাবারে, এই 15 বছরে তো আমরা কম বাঙালি মারিনি, মেরে মেরে কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রেখেছি। কেন, আপনারা সে চাঞ্চল্যকর ঘটনা ফেলানি হত্যার কথা শোনেননি? মেরে তো আমরা কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলাম। কই, সেটা আপনারা তো কিছুই করতে পারেননি, কিছু ছিঁড়তে পারেননি। এখন আপনাদের এত ফুটনি কোথার থেকে আসছে? হ্যাঁ, এত সাহস আপনারা কোথায় পান? মোহাম্মদ ইউনূস কি আপনাদের পারবে বাঁচাতে? শুনুন দাদারা, আপনাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এত সাহস কিন্তু ভালো না, পারবেন না, আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। একেবারে বাংলাদেশ সীমান্তে ঢুকে ঢুকে কিন্তু আমরা গুনে গুনে বেঁচে বেঁচে গুলি করে করে মারবো বলে দিলাম। সুপ্রিয় দর্শক মন্ডল, আরে তামুক স্যার, সর্বনাশ হয়ে গেছে। ওই নিউজে কি দেখাচ্ছে জানেন? কি বানার সর্বনাশ হয়েছে? তুই আমার সংবাদের মধ্যে এসে বাহার ঠেলে দিলি। আরে ওই যে কৃষকরা আছে না, ওদের ওই আলু পেঁয়াজ যা পচে গেছে সব আপনার বাসায় মারতেছে। আপনার বাচ্চা তো ভেঙে চুরে তছনছ করে ফেলেছে। কেন কেন? আমি ওদের বাড়াবাতে ঘি দিয়েছি নাকি আমার বাড়ি তছনছ করে ফেলছে? আরে বাবা, শুধু তা না, আপনাকে ওরা সবাই খুঁজতেছে। আপনাকে যদি পাই, ওই পচা আলু পেঁয়াজ পাছার ভিতর ঢুকিয়ে দেবে। কেন কেন রে সুভাষ, আমি ওদের কি ক্ষতি করলাম আমার পাছায় আলু পেঁয়াজ ঢুকাতে হবে? কি করেছেন আপনি জানেন না? এখন সাধু সাজাচ্ছেন। আপনার ভুল ভাল নিউজের কারণে ওই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে দাঙ্গা বেঁধে গেছে। এই দাঙ্গা বাঁধার কারণে বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে কোনো আলু পেঁয়াজ কিনতেছে না। আমাদের কৃষকের সব আলু পেঁয়াজ এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট আলু পেঁয়াজ আপনার বাসায় মারতেছে, বাসা ভেঙে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। আরো কি কয় জানেন? আপনাকে ওরা পেলে পাছার ভিতরে আলু পেঁয়াজ ভরে দেবে। আরে সুভাষ, তো কাজ তো হয়ে গেছে। শোন, আমি যে স্টুডিওতে আছি এ খবর কি তুই ছাড়া আর কেউ জানে রে? না না, আমি ছাড়া তো কেউ জানে না। খুব ভালো ভাই আমার। শোন, তোকে আমি সামনের মাস থেকে বেতন বাড়িয়ে দেবো 20 টাকা করে। তুই কাউকে বলবি না যে আমি এখানে আছি। আমি আমার বাড়ি আর যাবো না, বাড়ি আমি আর ফিরছি নে। আমি স্টুডিওতে খাবো, এখানে ঘুমাবো, এখানে হাঁটবো, সব এখানেই করবো। শোন, আমি এখন ভেতরে যাচ্ছি পালাতে। কেউ যদি আমার সংবাদ নিয়ে আসে, বলবি তামুক ছাড় মারা গেছে, উনি নেই, এ দেশে নেই।